কথায় বলে যার কোনো গুণ নেই তার নাম বেগুন। সে গুণ থাকুক আর না থাকুক, বেগুন কিন্তু আমার খুব প্রিয়। সে মাছের ঝোলেই হোক, ভাজাই হোক বা বেগুন পোড়াই হোক, সব কিছুতেই বেগুন আমার খুবই ভালো লাগে। আর আজকে আমি বানাবো আমার খুব একটি প্রিয় রেসিপি, সেটা হলো বেগুন পোড়া। তাহলে চলো দেখে নিই বেগুন পোড়াটা আমি কিভাবে বানালাম। শুরুতেই বেগুন পোড়া করতে যা যা লাগবে সেগুলো নিয়ে নিচ্ছি। লাগছে আমাদের বেগুন, একটা পেঁয়াজ, একটা টমেটো, রসুন আর দুটো শুকনো লঙ্কা। এবারে সব কিছুকে সাইডে রেখে বেগুন আর রসুনটাকে আমি রাখবো একসঙ্গে। তবে এই পুরো রসুনটা লাগবে না আমাদের, এখান থেকে 6 থেকে 7 কোয়া রসুন আমরা বার করে নেব। এবারে বেগুনটাকে আমি হালকা চিড়ে তার মধ্যে রসুনের কোয়াগুলো আমরা ভরে দেব। বেগুনটা পোড়া হওয়ার সঙ্গে সঙ্গে রসুনটাও একসঙ্গে পুড়ে যাবে। চলো তাহলে বেগুন, টমেটো, পেঁয়াজ আর শুকনো লঙ্কা দুটো এবারে পুড়িয়ে নিয়ে আসি। চলে যাব আমরা রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে গ্যাসটা জ্বালিয়ে তার ওপরে বেগুনটা চাপিয়ে দেব। দেখুন, বেগুন আর রসুন একসঙ্গে কি সুন্দর পোড়া হয়ে যাচ্ছে। এভাবে তো বেগুনের নিচের দিকটাই হচ্ছে, কিন্তু ওপরের দিকটা পোড়ানোর জন্য আমরা একটা রুটি ছাঁকনির উপরে বেগুনটাকে নিয়ে এবারে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেব। বেগুনটার মধ্যেই দুটো শুকনো লঙ্কা গেঁথে নিয়ে একসঙ্গে শুকনো লঙ্কা দুটো পুড়িয়ে নিলাম। এবারে উনুনে দেব টমেটো আর পেঁয়াজ। টমেটো, পেঁয়াজ, বেগুন, লঙ্কা সমস্ত কিছু একসঙ্গে পোড়ানো হয়ে গেছে। ব্যাস, এবারে আমাদের মাখার পালা। তবে তার আগে বেগুন, টমেটো, পেঁয়াজটাকে ছাড়িয়ে নিতে হবে। ছাড়ানোর পরে নিয়ে নিলাম একটা থালা। ব্যাস, রসুন, লঙ্কা, টমেটো, পেঁয়াজ, বেগুনটাকে থালাতে নিয়ে নিলাম। বেগুনের বোটাটাকে কেটে বাদ দিয়ে দেব। এই যা, ধনেপাতাই তো আনা হয়নি। দাঁড়ান, বাগান থেকে কয়েকটা ধনেপাতা তুলে নিয়ে চলে আসি। ব্যাস, ধনেপাতাও তোলা হয়ে গেল। আর লাগবে না, এ কটা হলেই হয়ে যাবে। ধনেপাতাগুলো ধুয়ে কুচি করে কেটে নিলাম। এবারে লবণ দিয়ে পোড়ানো শুকনো লঙ্কা আর ধনেপাতাটাকে বেশ খানিকক্ষণ ডলে নিলাম। সঙ্গে রসুন, টমেটো, পেঁয়াজ, বেগুন সব কিছুকে ডলে একদম একসঙ্গে মেখে নিলাম। ব্যাস, এবারে খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে সবকিছু একসঙ্গে মিশিয়ে নিলেই বেগুন পোড়া রেডি। আচ্ছা, গরম ভাতের সঙ্গে নাকি রুটির সঙ্গে, কোনটার সঙ্গে আপনাদের বেগুন পোড়া খেতে বেশি ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার তো রুটি দিয়ে খেতেই বেশি ভালো লাগে বেগুন পোড়া। তাহলে চলুন এবারে খাওয়ার পালা। খেয়ে দেখি যে কেমন হলো বেগুন পোড়াটা। কেমন হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। ঠান্ডার দিনে রুটি আর সঙ্গে বেগুন পোড়া, ব্যাস আর কি লাগে বলুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না।